হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমরা বানাবো কাঁচা আমের জেলি। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আপনারা যে কেউ এই আমের জেলি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। দোকানের মতো পারফেক্ট কাঁচা আমের জেলি বানাতে হলে আপনাদের আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আপনার আমার এই কাঁচা আমের জেলির রেসিপি ভালো লাগবে। চলুন আর দেরি না করে শুরু করে দিই কাঁচা আমের জেলির রেসিপি। কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা বড় সাইজের আম। এখন এই আমগুলোকে ভালো করে ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখানে গ্রেটারের বড় সাইড দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। 4 কাপের মতো গ্রেট করা আম হয়েছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে নিব 8 কাপ এবং সেই গ্রেট করা আম দিয়ে দিব। এখানে আমি পানি গ্রেট করা আমের দ্বিগুণ দিয়েছি। যেহেতু আমার 4 কাপ পানি গ্রেট করা আম হয়েছে, তাই আমি পানি দিয়েছি এখানে 8 কাপ। আপনারাও যখন বানাবেন মাপটা বুঝে তারপরেই বানাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে পানি এবং আম আলাদা করে নিব। আলাদা করে রাখা পানি একটি হাঁড়িতে দিয়ে দেবো। এখানে আমার 5 কাপ পানি হয়েছে। 5 কাপ পানির জন্য আমি দিয়ে নেব 5 কাপ চিনি। এখন এটাকে ভালো করে জাল করে নিব। যখন এই পানিটা এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেবো সামান্য লবণ এবং 2 টুকরো লেবু। এই লেবুর কারণেই জ্যামটা সারা বছর ভালো থাকে। এবং দিয়ে দিব সামান্য ফুড কালার। এটা যার যার ইচ্ছে, আমি শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনার ইচ্ছে হলে নাও দিতে পারেন। এখন অপেক্ষা করব চিনির শিরার তার আসা পর্যন্ত। আমার এটাতে তার চলে এসেছে। যখন এই পর্যায়ে চলে আসবে, এরকম 1 তার 2 তার দেখা যাবে, তখনই বুঝে যাব জ্যামটা পারফেক্টলি হয়ে গেছে। তারপরে একটা জারে ঢেলে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে চলে আসবে আমার মতোই পারফেক্ট জ্যাম। জ্যামটা কিন্তু খেতে আসলেই খুবই সুস্বাদু। বাচ্চারা এগুলো খেয়ে খুবই পছন্দ করবে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো এবং ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।